হাই ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, তোমাদের ঘরের মেয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমি না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যেই কথাটা না শেয়ার করলেই নয়, মনের ভিতরে থাকে, তাই ইচ্ছা হয়। আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এই পৃথিবীতে ধোয়া তুলসী পাতা হয়ে কোনো লাভ নেই। এই প্রবাদটির অর্থ হলো, পৃথিবীতে ভালো মানুষ সেজে থাকার কোনো লাভ নেই। এই পৃথিবীতে নিজেকে সব সময় সৎ বা ভালো প্রমাণ করার চেষ্টা করলে বা ধোয়া তুলসী পাতা অর্থাৎ কি জানো, খুব ভালো মানুষ সেজে থাকলে কোনো লাভ নেই, বরং নিজের আসল রূপ বা ব্যক্তিত্ব বজায় রাখা উচিত এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া উচিত। নিজেকে সবসময় ভালো প্রমাণ করার চেষ্টা না করে পরিস্থিতির সাথে সাথে নিজের আচরণ পরিবর্তন করাই শ্রেয়। নিজেকে সবসময় অন্যের কাছে ভালো প্রমাণ করার চেষ্টা না করে নিজের আসল রূপ বজায় রাখা উচিত। অনেক সময় কি বলতো, ভালো মানুষ সেজে থাকার কারণে মানুষ ঠকে যায়, যা তাদের দুর্বলতার সুযোগ নেওয়া হয়। কেন হয় এটা আমি বুঝতে পারি না। প্রত্যেক মানুষের নিজস্ব বৈশিষ্ট্য থাকে, যা তার ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বকে সম্মান করা উচিত এবং তাকে সবসময় লুকিয়ে রাখা উচিত। সবসময় ভালো সেজে থাকলে জীবনে সমস্যা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। যাকে অনেক কথাই হয়েছে, এবার আমরা বিকেলবেলা চা খাবো বলে চা করে নিয়েছি। চাটা ঢেলে নিলাম সবার জন্য, তারপর যাব রাতের খাবার করতে। আচ্ছা, কারা কারা আছো যারা আমার মতো রুটি খেতে রাতে পছন্দ করে? এমনকি দুপুরবেলাও হয়তো রুটি দিলে আমার ভালোই হয়। আমাদের সেবেলা রান্না হয়েছিল ডিমের ঝোল আর ভাত। এবলা করব রুটি আর পরোটা, সাথে কোনো সবজি করব না। এবলা শুধু রুটি আর পরোটাটুকুনি হবে। রুটির সাথে সবজি বলতে ডিমের ঝোল দিয়ে খাওয়াবে, সবজি আর করলাম না। এবার করব পরোটাটা করে নিয়ে আজকে রাতের রান্না শেষ। ও বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। টাটা সবাইকে।